হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো এখন আমরা সবাই একত্রে যাচ্ছি একটা জায়গায়, কারণ আজকে ছিল আমাদের পাড়ার রক্ষাকালী পুজো। তো আমরা কোথায় যাচ্ছি জানতে চাইছো, তো চলো তোমরাও দেখে নাও। আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে। তো এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। তো দেখো মায়ের মুখটা কি সুন্দর মায়ায় ভরা, দেখেই যেন মন প্রাণ জুড়িয়ে যায়। তো এখানে মাকে বরণ করে নেওয়া হচ্ছে, এবার নিয়ে যাওয়া হবে আমাদের ওখানে। তো ঠাকুরকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তা দিয়ে, এক রাস্তা দিয়ে আবার গন্তব্যে যাওয়া যায় না, অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। তো আমরা যেহেতু যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে নিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মাকে নিয়ে যাব। আর এখানে আমরা অনেকজনই এসেছিলাম ঠাকুরকে আনতে। তো এখান থেকে যেহেতু লাইটিংটা করা ছিল ঠাকুরের মণ্ডপে, তাই জন্য ঠাকুরটা ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য খুবই সমস্যা হতো, মাথাটা ঠাকুরের ঠেকে যাচ্ছিলো লাইটের সাথে। তো তাই জন্য এখান থেকেই সবাই মিলে ধরে মাকে নিয়ে যাওয়া হলো যেখানে সাজানো হয়েছিল মণ্ডপটা সেখানে। আর এবারে সাজানোটাও খুবই সুন্দর করে সাজানো হয়েছিল মণ্ডপের জায়গাটা। প্রত্যেকবারে নিজেরাই সাজায়, কিন্তু এবারে অন্যদেরকে দিয়ে সাজানো হয়েছিল, তাই জন্য তারা তো খুব ভালো করে সাজাবে, কারণ তারা ডেকোরেটরেরই লোক। আর প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল মাকে। এই মাঠের ভিতরে যাবি না।
তো গাইস এখন বাজে রাত 12টা। তো এখন আমি আবার যাচ্ছি মন্দিরের ওখানে। একটুখানির জন্য ঘরে এসেছিলাম, কারণ ঘরেতে খাওয়া দাওয়া হয়নি, তো তাই জন্য খাওয়া দাওয়ার জন্য। আর আজকে পরোটা হয়েছিল, তাই জন্য পরোটাগুলো করলাম। তরকারি শাশুড়িমা করে রেখেছিল, তো পরোটাগুলো করে খাওয়া দাওয়া সেরে সবাইকে খেতে দিয়ে বাসন সব পরিষ্কার করে রেখে মুছে মাছে বাসন মাজা হয়ে গেছে। তাই জন্য আবার ড্রেসটা সাইডে কাপড়টা চেঞ্জ করলাম। ড্রেসটা শাড়ি কাপড় সব বলে, যাই হোক, তো কাপড়টা চেঞ্জ করে নিলাম। তো চলো এবার যাই, এখন হয়তো পুজো আরম্ভ হয়েছে, তো এবার গিয়ে পুজোর ওখানে থাকবো 1-2 ঘন্টার মতো। চলো যাই। বন্ধন দ্বারা দুরাধস্য নিত্য পুষ্ট পরিস্বামী বন্ধন দ্বারা দুরাধস্য নিত্য পুষ্ট পরিস্বামী বন্ধেভ্য সো এখন বাজে রাত 1টা। তো আমরা সকলে মিলে যাচ্ছিলাম ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে সেই ভোগের প্রসাদ, মানে ভোগ আনতে, যেটা ঠাকুরকে দেওয়া হবে। তো সেটা হচ্ছে আমাদেরই পাড়ার একজনের বাড়িতে সেটা হচ্ছিল। তো তাদের বাড়িতে আমরা কয়েকজন এসেছিলাম, আর খুবই কম লোক ছিল, কারণ যত রাত বাড়ছে ততই লোক কমছে। পরের দিনকে সবার সকালবেলা কাজ বাজ থাকে, তাই জন্য। তো এই হচ্ছে তাদের বাড়ি। তো ভোগ ফোগ নেওয়া হলো, নিয়ে আবার আমরা মণ্ডপে সবাই ফিরে যাচ্ছি। তো এখন বাজে রাত 2টো। তো এবার আমরা বাড়ি
চলে যাব, কারণ কালকে সকালবেলা আমাকে উঠতে হবে, আর আমি যতক্ষণ ঘরে না যাব আমার ছেলেটাও ঘুমাবে না। তো তাই জন্য ঘরে চলে যাব, আর হয়তো আসা হবে না। তো মাকে প্রণাম সেরে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। সো মাকে প্রসাদে যে ফলগুলো দেওয়া হয়েছিল আর অন্যান্য খই চিড়ে মুরগি দেওয়া হয়েছিল, যেটা দিয়ে দধিকর্মা করা হবে, তো তার জন্যই আমি আর আমার বড় ননদ আমরা এসেছিলাম ফলগুলো কাটার জন্য। তো ফলগুলো কেটে নিয়ে সেগুলো নিয়ে দধিকর্মা করা হবে। তো আমি তো আগে কখনো করিনি, বা ফল আমি কাটিয়ে নিই। আর আমি এমনিতেও বাড়িতে যে কোনো সবজি হোক বা অন্য যে কিছু হোক ছুরিতেই কাটি, আমি বটি দিয়ে ঠিকঠাক কাটতে পারি না। তো অনেক দিন আগে যখন নতুন নতুন বিয়ে ছিল, তখন বটি দিয়ে একবার কাটতে গিয়ে আমার হাতের বুড়ো আঙুলটা প্রায় অনেকটা পরিমাণে কেটে গেছিলো। তারপর থেকে আমি বটি খুব একটা ইউজ করি না, আমার ছুরিটা দিয়ে সুবিধা হয়। তো সেই হিসাবে আমি সব কিছু ছুরি দিয়েই করি, কিন্তু ঠাকুরের ফল তো ঠাকুরের বটি দিয়ে কাটতে হবে, তাই জন্য আমি আস্তে আস্তে যেই সব ফলগুলো খোলা ছাড়ানোর ব্যাপার ছিল না, কারণ বটি দিয়ে খোলা ছাড়াতে আমি পারি না। তো এমনি যেগুলো কাটার ব্যাপার ছিল সেই ফলগুলোই আমি বেছে বেছে কাটছিলাম, যেমন আপেল, আঙুর এটসেট্রা, এগুলো কাটছিলাম। আর বাকি ফলগুলো আমার বড় ননদ কাটছিল। আর খুবই ছোটো ছোটো কুচি কুচি করে কাটতে হবে, তার জন্য অনেকক্ষণ বেশি টাইম লাগছিল। আর দধিকর্মার পরিমাণটা অনেক ছিল। আর এখানে যেসব ঠাকুরের ফলগুলো আমরা দিচ্ছিলাম, সেই ফলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে মতো গেছিলো, আর একটু কেমনি মতো হয়ে গেছিলো। আসলে ফলের কি দোষ, এমনিতে তো যা গরম পড়েছে মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর সে ফল তো শুকিয়েই যাবে। তার জন্য আমরা দধিকর্মাতে দুধ, দই আর অল্প একটু পরিমাণে জলও অ্যাড করতে হচ্ছিলো, কারণ ঠিকঠাক মাখা যাচ্ছিল না দধিকর্মাটা। তো অবশেষে খেতে বেশ ভালোই হয়েছিল। তো আমাদের দধিকর্মা প্রায় রেডি। তো এইবারে সবাইকে, বাড়ির লোক প্লাস পাড়ার লোক, সব বন্ধু বান্ধব সবাইকে দধিকর্মা দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটাই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো। আমি পাশে থেকো। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই।